আর আমরা যেদিন বুঝতে শিখেছি সেদিন থেকে যাত্রা প্যান্ডেল ভাঙতে শিখেছি। কথা বলেন, যাত্রা প্যান্ডেল ভাঙতে ভাঙতে বড় হয়েছে, মাঝবান্ডারির ওরস ভাঙতে ভাঙতে বড় হয়েছে। কথা বলেন না কেন? এনজিওদের কত স্কুল পড়াইছে হিসাব নাই। আমাদের গ্রামে 5টা স্কুল ছিল, এখন কোনো স্কুল নাই। কারা ভাঙছে? কওমি দেওবন্দি ওলামা তোলাবারা। গত কয়েক বছর আগে, বলেন না কেন, ওই যে বিজয়নগর ঢুকতে একটু ওইদিকে হাউজি বাম্পার না কি মেলা হওয়ার কথা ছিল, বলুন ওই মেলার বিরুদ্ধে মেলার পাশেই বসানো হয়েছে তাফসির মাহফিল। কথা কয় না? 52 দিন চলছে মাহফিল। কি কতদিন? এটা তো 7 দিন, সেটা কদিন? 52 দিন চলছে। এবং প্রতিজ্ঞা করা হয়েছে যতদিন এগুলি সব খুলে না নেবে ততদিন কোরআনের তাফসীর চলবে। সেখানে হাউজি বাম্পার মেলা করার জন্য তারা সেই ঢাকা সুপ্রিম কোর্টে গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে, কোথাও জায়গা পায় নাই। সরকার বলেছে ধর্মীয় সেন্টিমেন্টকে গরম হতে দেওয়া যাবে না, আপনারা এগুলি উঠাই নিয়ে যান। কোথাও সফল না হইয়া এগুলি সব ট্রাকে ভরে নিয়ে আসছে। 52 দিনের সময় মুনাজাত হয়েছে। এই তাফসীর মাহফিল সফল না অসফল? কথা বলেন। এখানে যারা আয়োজক এরাও মুজাহিদ, যারা বক্তা তারাও মুজাহিদ, যারা শ্রোতা ছিল এরাও মুজাহিদ। কি জিহাদ কাকে বলে? দ্বীনের বুলন্দির জন্য বাতিলকে ধ্বংস করা। যে এটা তো কওমি দেওবন্দি উলামা তোলামাদের পেশা। কি কওমি দেওবন্দি উলামা তোলামারা জন্মগত মুজাহিদ। এখানে মুজাহিদ নাম দিয়ে আরেক গ্রুপ আলাদা করার সুযোগ নেই। আমরা এমনি মুজাহিদ। কথা বলেন না কেন? আমার হার কথার পিছনে শক্তি আছে। বহুদিন আগে, কমপক্ষে 20 বছর আগে পটিয়া মাদ্রাসায় একটা মিটিং হইল, একটা সংগঠন করার জন্য। খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইকে সবার শেষে মতামত দেওয়ার জন্য দেওয়া হলো। তিনি বললেন, ভাই সংগঠন তো আছে, আমরা দেওবন্দি, আমরা হার বাতিলকে মোকাবেলা করব এই নামে। কথা বলেন। এখন আরেকটা সংগঠন করলে আরেকটা ফেরকা বাই দিবে। আমরা এই নামে হার বাতিলের মোকাবেলা করব। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নতুন সংগঠন হবে কওমি উলামা তোলাবা জনতা। এরা হার বাতিলের মোকাবেলা করবে। আমি প্রায় বলে থাকি, শেখুল হিন্দের সন্তানেরা আফগানিস্তানে 19 বছর পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করে আফগানিস্তানে যদি ইমারত ইসলামিয়া কায়েম করতে পারে, আমরাও তো শেখুল হিন্দের রুহানি সন্তান, আমরা কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে, আমাদের হিম্মত বাড়াতে হবে। ডক্টর আবু খালেদ সাহেব বলেছেন, ধর্ম উপদেষ্টা কওমি মাদ্রাসার হার হার ছাত্রকে পরিকল্পনা করতে হবে, স্বপ্ন দেখতে হবে যে আমি এদেশের প্রধানমন্ত্রী হব। কেন এই স্বপ্ন আমরা দেখতে পারি না? এক পাহাড়ের কিনারায় গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাঁদছে। সাথীরা বলছে, কেন কাঁদছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতীত স্মরণ হয়েছে। কিসের অতীত? এই পাহাড়ে বকরি চড়াইতাম, বকরি সামলাতে পারতাম না, একটা দুইটা করে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যায় বাড়িতে গেলে বাবাই পিটাপিটি করতো। যেই ওমর বকরি সামলাতে পারতাম না, সেই ওমর আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে। কোন ডিগ্রি দিয়া? ডাক্তার ডিগ্রি দিয়া, ইঞ্জিনিয়ার ডিগ্রি দিয়া, প্রফেসর ডিগ্রি দিয়া।
না ডক্টর ইউনূসের মতো নোবেল বিজয়ী হইয়া ওমরের ডিগ্রি একটাই, ওমরের ভিতরে ছিল ইলমে ওয়াহী। কি ছিল? ইলমে ওয়াহী ছিল, নবুয়তের সহবত ছিল। ওমর যদি ইলমে ওয়াহী দিয়া অর্ধ পৃথিবী চালাইতে পারে, আমরা তো ইলমে ওয়াহীটাই শিখছি, আমরা কেন পারবো না? ও শাইখুল হিন্দের সন্তানেরা, জাগো! আমার বিশ্বাস ইউনূস সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দীদের সরকার, যদি আমরা কাজ করতে পারি। কাজ করতে পারলে হবে ইনশাআল্লাহ। আর জাতি কওমি দেওবন্দীদেরকে বিশ্বাস করে বিভিন্ন কারণে। যখন দেশে করোনা হলো, বুদ্ধিজীবীরা টকশোতে বসে বলতে লাগলো করোনায় মরে যাওয়া লাশগুলোর কি হবে? কেউ কেউ বলল পুড়িয়ে ফেলা হোক, কারণ এটাকে যে ধুইতে যাবে তাকে ভাইরাস আক্রান্ত করবে, যে কাফন পরাবে তাকে ভাইরাসে ধরবে, যে কবরে রাখবে তাকে ভাইরাসে ধরবে। তার চেয়ে ভালো পুড়ি ফেললে ভালো হয়। কওমি যখন করোনায় মরে যাওয়া লোকগুলোকে পোড়াবার পায়ে তারা চলছিল, এগিয়ে এসেছে কওমি দেওবন্দি ওলামা তোলাবারা এবং তাদেরকে সৎকারের ব্যবস্থা করেছে কওমি দেওবন্দি ওলামা তোলাবা জনতা। কথা বলেন ঠিক না বেঠিক? আবারও একটা কথা বলছি, কওমি দেওবন্দি ওলামা তোলাবা যদি আফগানিস্তানে পারে, আমরাও পারবো। তবে শর্ত একটা, কওমি হয়ে কেউ কওমির গোশত খাওয়ার চেষ্টা করবে না। কেউ কেউ কওমি হয়ে কওমিদের গোশত খাওয়ার চেষ্টা করছে, এই অধিকার কে দিয়েছে তোমাকে? কওমি দেওবন্দি ওলামাদের স্লোগান হলো সাহাবাতু নীথা নমুনাতা সাহাবা কা। বলুন, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। জাতির সামনে কারো দ্বারা কোনো ভুল ত্রুটি হলে অভ্যন্তর সংশোধন হবে, মঞ্চে বসে না। শেষ কথাটা আমি আবারও বলছি, কওমি দেওবন্দি ওলামা তোলাবা জনতা মানুষের আস্থার সর্বশেষ জায়গা। বাকি সব চোর বাটপার, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এমত অবস্থায় এই মঞ্চ থেকে কওমি দেওবন্দি কারো গোশত খাওয়া ঠিক হবে না। নিস্ত মুমকিন ই সুখন রা ইখতিতাম ফাসুখন কো তাহিবা ইয়াদ ওয়াসসালাম। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ।